সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি এম ইলিয়াস আলী এখনো বেঁচে আছেন, এমন তথ্য ফেসবুক লাইভে জানিয়েছেন সিলেটের সিনিয়র এক সাংবাদিক। আর তার সাবেক পিএস ও সিলেট জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মইনুল হকও মনে করেন তিনি এখনো বেঁচে আছেন। এ বিষয়ে বিস্তারিত দেখুন আমাদের সহকর্মী মোহাম্মদ আতিকুর রহমানের বিশেষ প্রতিবেদনে। 2012 সালের 17 এপ্রিল রাত 12টার দিকে সর্বশেষ দেখা যায় বিএনপি নেতা এম ইলিয়াস আলীকে হোটেল শেরাটনের লবিতে। এরপর কেটে গেছে দীর্ঘ এক যুগ। এই এক যুগেও উদ্ধার হয়নি এম ইলিয়াস আলীর গুম হওয়ার রহস্য। তিনি বেঁচে আছেন না তাকে হত্যা করা হয়েছে কিছুই জানা যায়নি এখনো। তবে এ মাসের শুরুতে ছাত্র আন্দোলনের মুখে সরকারের পট পরিবর্তনে এখন আশার আলো দেখছেন তার পরিবার ও অনুসারীরা। অনেকেই বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে বলছেন এম ইলিয়াস আলী বেঁচে আছেন। তার মধ্যে অন্যতম সিলেট প্রেস ক্লাবের সাবেক সহ সভাপতি সিলেটের সিনিয়র সাংবাদিক আব্দুল কাদের তাবাদার। তিনি গতকাল ফেসবুক লাইভে এসে জোর দিয়েই বলেন এম ইলিয়াস আলী বেঁচে আছেন। ঢাকার একটি হাসপাতালে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তার চিকিৎসা চলছে। ইলিয়াস আলী ভাইকে নিয়ে দেশে বিদেশে জল্পনা চলছে, উনি বেঁচে আছেন কিনা। আমার বিভিন্ন সূত্রে আমি কথা বলেছি, ইতিমধ্যে পারিবারিক সূত্র তার বা আমি যেটা মোটামুটি বুঝেছি, অনুধাবন করেছি, জেনেছি যে ইলিয়াস আলী বেঁচে আছেন। তবে উনি তার অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক, অত্যন্ত গুরুতর। তিনি কাউকে চিনেন না, কথা বলতে পারেন না, অজ্ঞান অবস্থায় পড়ে আছেন। এই অবস্থায় তাকে বিশেষ ব্যবস্থায় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। বিশ্বনাথে ওনার গ্রামের বাড়িতে দোয়া হয়েছে ওনার সুস্থতার জন্য কিন্তু দোয়া হয়েছে, উদ্ধারের জন্য না। এদিকে এম ইলিয়াস আলী বেঁচে আছেন কিনা তা জানতে যুক্তরাজ্য সফররত এম ইলিয়াস আলীর অত্যন্ত কাছের মানুষ বলে পরিচিত তার পিএস সিলেট জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মইনুল হকের মুখোমুখি হয় চ্যানেল এস। তার কথার সূত্র ধরে ধারণা করা হচ্ছে এম ইলিয়াস আলী হয়তো এখনো বেঁচে আছেন। আমি মোহাম্মদ মইনুল হক, আমি বাংলাদেশ থেকে যুক্তরাজ্যে সংক্ষিপ্ত সফরে এসেছি। আমি জননেতা এম ইলিয়াস আলী সাহেবের দীর্ঘদিনের একান্ত সহকারী ছিলাম এবং আমি সিলেট জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদকের দায়িত্ব পালন করেছি। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আমাদের প্রিয় নেতা এম ইলিয়াস আলী সাহেব এখনো জীবিত আছেন এবং আমরা বিভিন্ন মাধ্যমে খবর পাচ্ছি উনি এখনো জীবিত আছেন। তাই আমরা সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি অনতিবিলম্বে আমাদের প্রিয় নেতাকে আমাদের মাঝে ফিরিয়ে দেওয়ার জন্য। উনার মা বৃদ্ধ মানুষ, উনি অপেক্ষা করতেছেন, চোখে জল ফেলতেছেন। উনার স্ত্রী এবং বাচ্চারা অপেক্ষা করতেছে। বিশেষ করে আমরা সিলেটবাসী উনার জন্য অপেক্ষা করছি। তো হয়তো উনি চিকিৎসাধীন রয়েছেন, উনি ফিরে আসবেন সুস্থ হয়ে, এটাই আমরা কামনা করছি। বার্মিংহাম থেকে মোহাম্মদ আতিকুর রহমান, চ্যানেল এস নিউজ।